ভালো বেশি স্যার। আপনি মাত্র 10 দিনেই হিপ জয়েন্ট থেকে সুস্থ হয়ে গেছেন? জি, 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 ইনশাআল্লাহ। এটা কি আদৌ কি সত্যি বা এরকম কিছু কি সত্যি হয়? জি, অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু দেখতে চাই যে আপনি 10 দিনে কতটুকু সুস্থ হলেন বা আপনি এখানে ১ম দিন কেমন আসছিলেন আমাকে একটু হেঁটে দেখাবেন। ১ম দিন যখন আসছিলেন তখন আপনি কিভাবে হাঁটতেন? আমি খুঁড়ে হাঁটতাম, এমনি খুঁড়ে হাঁটতাম মানে পা উঠতো না। বাম পায়ে আমার বেশি সমস্যা ছিল। এরকম টেনে, টেনে হাঁটতে হতো। হ্যাঁ, আর সিঁড়ি এখন? বাইতে পারতাম। এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। এখন আর দৌড়াতেও পারি। স্যার এখন কি আপনি বসতে পারেন? জি, বুঝতে পারি। আমরা একটু দেখবো স্যার আপনি কেমন বসতে পারেন এখন। বাহ! খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে দিব্যি আপনি বসতে পারতেছেন। জি, বসতে গেলে আমি আটকে যেতাম। অনেক কষ্ট হতো। এমনি কি পা কি মেলতে পারতেন স্যার আগে? হ্যাঁ? আগে কি পা মেলতে পারতেন? না, পারতাম না। এখন? এখন মোটামুটি ইনশাআল্লাহ পারি ভালো। দেখি কতটুকু পারেন স্যার? বাহ! খুব ভালোই তো পা মেলতে পারেন এখন। তাই না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান সোজা হয়ে স্যার। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রুগী আসছে। উনি যদিও বাংলা ভাষাভাষী, মূলত আসামের রুগী। ওনার মেয়ে আমার পাশে আছে, নাজমিন সুলতানা। বয়স মাত্র 18 বছর। ও আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, স্পেশালি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, মানে এটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে। এই আর্থ্রাইটিস রোগে জোড়া ব্যথা হয়, চলাফেরা করতে পারে না, হ্যাঁ, শরীর ক্লান্ত লাগে, দুর্বল হয়ে পড়ে। এখন তোমার কোনো অসুবিধা হয়? কোনো সমস্যা হয় না? নিচে বসতে পারো এখন? বসো, বসো, দেখাও তো, বসে দেখাও। বসো, গুড, দাঁড়াও, হ্যাঁ, একটু হাঁটো তো, হ্যাঁ, ঠিক আছে, আসো, আসো। দর্শকে রুগী কিন্তু স্ট্রেচারে আসছে, আর এখন রুগী নিজের পায়ে হাঁটে নাকি? ইনশাআল্লাহ একটু হাঁটেন তো দেখি, হাঁটেন, হাঁটেন। আস্তে, এত জোরে হাঁটলে হবে না, আর মনে হয় তো যুদ্ধে যাবে এমন অবস্থা। আর্মি আর ব্যথাটা তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল না বলে বাকর মানুষটা আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগরে একে 16 আনা দি কখন দিন হারানো যাক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আইছি কি করি, আমি মুলুস করি আইছি, আমি লাড়ি বদ দিয়ে আইছি, আমি বাইক ফসাব করতে দিতাম না, চেয়ারেরও বই গোসো করতে দিতাম না। আমি এভাবে এখানে আলহামদুলিল্লাহ আমি ওরকম সুস্থ হয়েছি, আল্লাহ পাক রাখছি। তো 16 আনা আর তো আল্লাহ পাক ইয়া করতো না, আমার হচ্ছে সামান্যই কেমতি যাই ব্যথা করে, এই ব্যথাটা একটু খারাপ লাগে না, হয়তো ইনশাআল্লাহ আল্লাহ রসুল না বলে আর সলমানা বালা আলহামদুলিল্লাহ। বাকি খোদা মজি আল্লাহ কি করে সেটা তো আর বলা যায়। অপারেশন মানে ওনার হিপ জয়েন্টে প্রবলেম, উনি এক প্রকারের ক্ষয় রোগ, যেটা আমরা বলি এভিয়ান অ্যাভাসকুলার নেক্রোসিস, এই রোগে উনি ভুগছিলেন। তো চলাফেরা করতে পারতেন না, কিন্তু 30 বছর বয়সী রুগীদেরকে আমরা সাধারণত অপারেশন করতে বলি না। তো আপনি এখানে কতদিন আমাদের ডিপিআরসিতে? হ্যাঁ, 28 দিন। 28 দিনে কি অবস্থা একটু জোরে বলতে হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো আছেন? বসতে পারি। আচ্ছা, আমার পাশে আপনার কি হয় রুগী? ছোট বোন। আপনি নিয়ে আসছিলেন? কি অবস্থা বলেন এখন রুগীর? ও রুগী হাইটা দেখছে? আচ্ছা, একটু হাঁটেন তো, হালকা হাঁটেন, যতটুকু পারেন হাঁটেন। হ্যাঁ, নিচে বসতে পারেন? দেখান তো, একটু বসে দেখান, ওখানেই দেখান। গুড। আগে এরকম পারতেন? আচ্ছা, আসেন, আসেন। তো এমনি হেঁটে দেখছেন সব? ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।